সেটআপ করে আপনার অ্যাকাউন্টে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামটা কিন্তু ব্যাংকে উইথড্র করতে পারবেন। সো স্টার সেটআপটাই মূলত ফেসবুকের ইনকামের প্রথমেই চলে আসে স্টার সেটআপ। অর্থাৎ যদি আপনার 1000 ফলোয়ার হয় এবং রিচ হয় 500, দেন কিন্তু স্টার সেটআপের অপশনটা চলে আসে। সো স্টার সেটআপের অপশনটা আসলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি কোনো একটা কন্টেন্ট আপলোড করেন, সেই কন্টেন্টের মধ্যে যদি কেউ স্টার দিয়ে থাকে, তাহলে প্রতিটা স্টারের জন্য ফেসবুক 0.01 সেন্ড করে আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং এই অ্যামাউন্টটা যখন প্রায় $100 মতন যখন হবে, দেন আপনি সেই অ্যামাউন্টটা ব্যাংকে উইথড্র করতে পারবেন। তো টাকাটা উইথড্র করতে হলে তো অবশ্যই আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আর এই পে আউট অ্যাকাউন্টটা যখন আপনি সেট আপ করে ফেলবেন, অপশনটা আসবে আপনার সামনে, কিন্তু তারা অফার করবে ফেসবুক থেকে। তখনই আপনি সেট আপ অপশনটা আসলে আপনি এখানে সেট আপটা করবেন। সেট আপটা করার জন্য আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে সেট আপটা যখন করতে যাবেন তখন আপনি কিন্তু একটা টিন, অর্থাৎ একটা টিন কিন্তু আগে থেকে খুলে রাখতে হবে। টিন খুলে রাখার পরে আপনি সেটআপটাতে যাবেন, কারণ সেখানে কিন্তু টিন সার্টিফিকেট অর্থাৎ টিন নাম্বারটা লাগবে। আজকের ভিডিওতে আমি কিভাবে সেটআপ করতে হয় পে আউট অ্যাকাউন্টটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, আপনারা সেটা ধৈর্য ধরে দেখুন। তো চলুন আমরা আপনার ফেসবুক যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটাতে যাবেন, ব্রাউজারটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন। ইন্টারফেসের ঠিক ডান দিকে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। উপর থেকে নিচে আসার পর আপনি মনিটাইজেশন যে অপশনটা সেই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস পেজে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, সেখানে আপনি পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখানে যদি আপনার $100 জমা হয় স্টারের মাধ্যমে, তাহলে এই টাকাটা আপনি এখান থেকে পে আউট করতে পারবেন। আপনার এখানে আপনার নাম, আপনার যে ডিটেলস রয়েছে সেগুলো আপনি সেখানে কিন্তু ইনপুট করতে হবে। ইনপুট করার পরেই দেন আপনি যখন আপনি $100 জমা হবে স্টারের মাধ্যমে, তখন আপনি সেখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। তো চলুন প্রথমে সেট আপ পে আউট অ্যাকাউন্ট সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ধরনের ইন্টারফেস দেখার পর ফার্স্ট লিগ্যাল ফার্স্ট নেম, সেখানে আপনার যদি 2 অক্ষরের মানে 2টা ভাগের নাম হয়ে থাকে, যেমন রহিমা খাতুন, তখন আপনি উপরে দিবেন রহিমা, নিচে দেবেন খাতুন। লিগ্যাল লাস্ট নেমে খাতুনটা দিয়ে দিবেন। আর রিকোয়ার্ড ফিল্ড যেমন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে আপনার যে এনআইডিতে যে ডেট অফ বার্থ সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো দেশ আসবে, আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি নেক্সট যে অপশনটা সেটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটা ক্লিক করলেই আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনি যে কান্ট্রিটা দিয়েছিলেন সেই কান্ট্রিটা এখানে চলে আসবে। আর বিজনেস টাইপের ক্ষেত্রে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। এই ধরনের অপশন আসবে যেমন ইন্ডিভিজুয়াল, সোল প্রোপাইটর, পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার, এলএলসি, পাবলিক কোঅপারেশন, প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন। আপনি সেখানে ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটরটাই সিলেক্ট করবেন যদি আপনি এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত না থাকেন। সিলেক্ট করার পর আপনি নেক্সট যে অপশনটা নিচে নেক্সট অপশনটা একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ আপনার ফার্স্ট নেমটা চলে আসবে, আপনার মিডল নামটা যদি অ্যাপ্লিকেবল হয়, যদি 3টা নাম থাকে তখন আপনি আবার এখানে 3টা নামের মিডল অক্ষরটা এখানে দিতে পারবেন, লাস্ট নেমটা এখানে দিতে পারবেন। ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেসটা এবার আপনাকে দিতে হবে এখানে। আপনি যেখানে বাস করেন অর্থাৎ আপনার এনআইডিতে যে অ্যাড্রেসটা রয়েছে ঠিক এই অ্যাড্রেসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে আরো অপশন রয়েছে যেমন জিপ কোড। জিপ কোডে আপনি পোস্টাল কোডটা দিয়ে দিবেন, আপনার যে পোস্ট অফিসের কোড রয়েছে সেটা। কান্ট্রি কোড, কান্ট্রি কোড এখানে ক্লিক করলে কান্ট্রি কোড দেখাবে, বাংলাদেশের জন্য কান্ট্রি কোড রয়েছে, সেই কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন। ফোন নাম্বার দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আপনাকে মাস্ট দিতে হবে। এটা আপনি ক্রিয়েট করার পরে টিন নাম্বারটা নেওয়ার পরে কিন্তু এই কাজটা করতে যাবেন, কারণ টিন সার্টিফিকেট নেওয়া ছাড়া আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। টিন সার্টিফিকেট আপনি কিভাবে নিতে হয় সেটা হচ্ছে সরকারি এনবিআর এর ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে টিন সার্টিফিকেটটা কালেক্ট করতে হয়। দেন ওই প্রসেসটা কমপ্লিট করার পরে যখন রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন
টিনের সেই নাম্বারটা দিয়ে দিতে হবে আপনাকে মাস্ট। সেখানে ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু অপশনাল, সেটা অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। তো এখানে এগুলো দেওয়ার পর আপনি নিচে দেখুন বাই চেকিং দ্য বক্স এখানে একটা ঘর রয়েছে, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সট যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। আপনার যে স্টেপ ছিল 5টা স্টেপ, 4টার মধ্যে এখন আছেন। তো এই 4টার মধ্যে এই ধরনের পাবেন, অর্থাৎ আপনার ব্যাংক ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট থাকে পেপ্যাল অ্যাকাউন্টে লিঙ্ক করবেন। আর ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এনআরবি ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক, আপনার সোনালী ব্যাংক, এনআরবি ব্যাংক, ট্রাস্ট বাংলা ব্যাংক, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। এখানে অ্যাকাউন্ট ডিটেলসটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার এইভাবে নাম আসবে, যেমন আপনার দেশের নামটা অটোমেটিক চলে আসবে যেটা আপনি সিলেক্ট করেছিলেন ওইটা। অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নেমটা সেটা আপনি এখানে সুন্দরভাবে লিখবেন যাতে কোথাও ভুল না হয়। অথবা আপনি যে অ্যাকাউন্টে টাকা উইথড্র করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নামটা লিখবেন এবং ওই অ্যাকাউন্টের সুইফট কোডটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। নাম্বারটা লেখার পর আপনি লিঙ্ক পেআউট মেথড, লিঙ্ক নাম্বারটা লেখার পর আপনি ইচ্ছা করলে সেগুলা আপনি পরেও ফিল আপ করতে পারেন। অ্যাড লেটারে যদি আপনি ক্লিক করেন তাহলে সেগুলো আপনি পরে ক্লিক করতে পারবেন। সো আমি অ্যাড লেটারে ক্লিক করেছি, ক্লিক করার পর এইভাবে একটা অপশন আপনি পাবেন। দেখেন এখানে শো করতেছে যে অ্যাড ইউ পেআউট অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আপনার ওয়ান্স ইউ আর্ন $100 ইনকাম করেন দেন আপনি সেখান থেকে ইনকামটা উইথড্র করতে পারবেন। তো এইভাবে আপনি সেট আপ করে আপনার যে স্টার সেট আপ সেটাকে এভাবে কমপ্লিট করে দেন আপনি কাজটা কমপ্লিট করে রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন।